আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপিটি হলো মসুরের ডাল। এটা কিন্তু খুব সহজে রান্না করা যায়। তো চলুন দেখে নিই আমরা কিভাবে রান্নাটা করি। কিন্তু সবাই কিন্তু ডালটার মজা করে রান্না করতে পারে না। তো প্রথমে আমি এখানে নিয়েছি মসুরের ডাল, পানিতে ভিজিয়ে এভাবে হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি নিয়েছি অল্প কয়েকটা পুঁই শাকের পাতা, এটা আমি একটু কুচি করে কেটে নেব। আর আমি ডালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি ডালগুলো উঠাই নেব। যে পুঁই শাকটা আমি কুচি করে কেটে নিয়েছি এটাও আমি ধুয়ে ডালের সঙ্গে দিয়ে দেব। পুঁই শাক দেওয়া হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আমি 2টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো আমি 6টার মতন কাঁচামরিচ, দিয়ে দেবো পরিমাণ মতো পানিটা দিয়ে ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি। ঢাকাটা খুলে একটু দেখে নেব। আমি আবার কিন্তু ঢাকা দিয়ে একদম শুকনো করে সেদ্ধ করে নেব। এই যে এটা কিন্তু আমার শুকনো করে সেদ্ধ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব অল্প একটু আদা রসুন, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব কিছু উপকরণ দেওয়ার পরে একটু ডাল ঘুটনি দিয়ে এটা ভালো করে ঘুটিয়ে নেব, যাতে করে ডালটা ভালোভাবে গলে যায়। আর এই যে ডালটা কিন্তু আমি একদম ভালো করে ঘুটিয়ে নিয়েছি। মরিচটা আমি কিন্তু আস্তে দিয়েছি, এটাও কিন্তু একদম গলে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই পর্যায়ে আমি অ্যাড করব পানিটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দেব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে দিয়ে রান্নাটা করে নেব। ডালটা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব। ডালটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এরপর যে বাগারের জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা 2 ভাগে ভাগ করে, 2টা শুকনো মরিচ, আর দিয়েছি গোটা জিরে। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব। ধীরে ধীরে কিন্তু পেঁয়াজের কালারটা লালচে কালার হয়ে আসতেছে। আর এই পর্যায়ে আমি এই যে ডাল একটা বড় ডাবুতে নিয়ে দিয়ে দেব, আর একটু ঢাকা দিয়ে দিয়েছি। এক ডাবু দেওয়ার পরে আবার ঢাকা দেওয়ার পরে আবার ঢাকাটা খুলে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পরে আমি এখানে অল্প কিছু ধনেপাতা ছিল, এটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার শেষ। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এভাবে ডালটা রান্না করলে কিন্তু খুবই ভালো হয় আর খুব সহজে রান্না করা যায়। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।